স্বাধীন, সেজন্য আমরা হসপিটালে মতো এত বড় ব্র্যান্ড তোমাদের হসপিটাল যে ট্রেনিং অর্থাৎ জিডিএ যে ট্রেনিংটা বা ট্রেনিংয়ের পরে চাকরি তাদের কাজ করছে না। এবং ইফ দি নাম্বার ইজ গুড দেন দে প্রোভাইড অলসো দি অ্যাকোমোডেশন, মানে তোমাদের থাকার ব্যবস্থা ওনারা করে দেবে। তো আগামী দিনে আমরা চাই যে আচ্ছা, আমার নাম শিবরাম চক্রবর্তী, আমি সংস্থার সম্পাদক সেক্রেটারি। তো আমরা এখানে কিছু কোর্স করাই যেগুলো ডিপ্লোমা লেভেল কোর্স, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, যেটা ল্যাবরেটরি টেকনিশিয়ান বা প্যাথোলজি টেকনিশিয়ান বলি, এক্সরে টেকনিশিয়ান কোর্স করাই, ইসিজি টেকনিশিয়ান কোর্স করাই, আর আমরা করাই ফিজিওথেরাপি টেকনিশিয়ান কোর্স এবং অপারেশন থিয়েটার টেকনিশিয়ান কোর্স। তো কোর্সগুলো কিছুটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, মানে যেমন ইসিজি টেকনিশিয়ান কোর্সটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের আন্ডারে, পশ্চিমবঙ্গ সরকারের যে কারিগরি দপ্তর তার আন্ডারে। কিছু কোর্স আমরা করাই হচ্ছে মৌলানা কালাম-আজাদ ইউনিভার্সিটি, যেটা পশ্চিমবঙ্গ সরকারের একটা ইউনিভার্সিটি, তার আন্ডারে আমরা ফিজিওথেরাপি কোর্স করাই। আর আমরা ফ্লেবোটমি এবং জিডিএ যে কোর্সটা নিয়ে আজকে অনেকটা কথা বললাম আমরা, সেই কোর্সটা করাই আমরা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে এই কোর্সগুলি হয়। তার সার্টিফিকেটের মান্যতা নিয়ে কোনো সমস্যাই নেই, কারণ হচ্ছে যে সার্টিফিকেট যেগুলো দিচ্ছে সেগুলো সবই রাজ্য সরকারের সংস্থা এবং মাকাও ইউনিভার্সিটি হচ্ছে রাজ্য সরকারের ইউনিভার্সিটি। আর আরেকটা কোর্স আমরা করাই যেটা ওটি টেকনিশিয়ান এবং হচ্ছে ডিএমএডি টেকনিশিয়ান অর্থাৎ মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, সেটা আমরা আইএম এর আন্ডারে করাই। তো আইএমএ পশ্চিমবঙ্গ সরকার এবং দিল্লি সরকার থেকে স্বীকৃত, এবং সেটা বাবা ফরিদ ইউনিভার্সিটি অফ মেডিসিন, যেটা পাঞ্জাব সরকারের একটা স্বাস্থ্য ইউনিভার্সিটি, তার আন্ডারে এই কোর্সগুলো চলে। তো এখানে আমরা যে ট্রেনিংটা করাই, ট্রেনিংয়ে আমরা প্রথম 18 মাস ওদেরকে আমরা ইনস্টিটিউশনাল ট্রেনিং করাই। ট্রেনিং করিয়ে আমরা এদেরকে 6 মাস আমরা বিভিন্ন হসপিটালে এবং ডায়াগনস্টিক সেন্টারে, রিলেভেন্ট হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারে এদেরকে আমরা ট্রেনিং করাই। উদ্দেশ্য হচ্ছে যাতে ওদের স্কিলিংটা পুরোপুরি হয়, কারণ একটা ইনস্টিটিউট কখনো ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ট্রেনিং করাতে পারবে। এবার আমরা এদেরকে 100% তৈরি করে আমরা এদেরকে বিভিন্ন, যেমন ডায়াগনস্টিক আমি বলতে পারি যেখানে যেখানে আমরা এই বছর পাঠিয়েছি, তার মধ্যে রয়েছে লুপিন, তার মধ্যে রয়েছে প্যাথকাইন, তার মধ্যে রয়েছে অ্যাজিলাস, তার মধ্যে রয়েছে অ্যাপেলো, তার মধ্যে রয়েছে লাল প্যাক, এইসব জায়গাতে আমরা ওদেরকে ট্রেনিং করিয়েছি। তাছাড়া যেসব হসপিটাল রয়েছে, টিআরএ হসপিটাল রয়েছে, তাছাড়া আমরা সল্ট লেকে এমআরআই, এইসব জায়গাতে আমরা ওটির জন্য ট্রেনিং করিয়েছি। একটা নিজস্ব স্ট্র্যাটেজি, একটা লোককে ল্যাবরেটরিতে 1 বছর ট্রেনিং করে রাখানো, যেখানে 8 ঘন্টা করে 1 বছর কাজ করবে অ্যাজ এ স্টাফ, সেটা ওটি টেকনিশিয়ান বা ল্যাবরেটরি টেকনিশিয়ান যে কোনো কিছুই হতে পারে। এই জিনিসের জন্য লোক কিন্তু 100% এমপ্লয়মেন্ট পায়। আজকে 1900 মানে আমাদের এখানে 2000 সাল থেকে এই ট্রেনিংটা চলছে, দীর্ঘদিন আমরা প্রায় 30 ইয়ার্স রানিং ইন ট্রেনিং, এবং আমাদের ছেলেরা কিন্তু বিভিন্ন হসপিটালে আর্মি থেকে শুরু করে তাদের আমরা ইন্টারভিউ নিয়েছি। মানে পশ্চিমবঙ্গ সরকার এমন কোনো বা সরকারি বা বেসরকারি হসপিটালে যেখানে আমাদের ছাত্ররা অ্যাজ এ টেকনিশিয়ান কাজ করে না। তো আমি সেজন্য খুবই গর্বিত। এবং আজকে গভর্নমেন্ট রিক্রুটমেন্ট 2018 সালে লাস্ট হয়েছিল, আমাদের এখান থেকে আলিয়া ইউনিভার্সিটি এবং রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি থেকে যারা পাস করেছিল তাদের 100% ছেলে মেয়ে কিন্তু সরকারি জায়গায় কাজ পেয়েছে, এবং এনআরএস মেডিকেল কলেজ কাজ। আগে বার্তাটা কি দেবেন, আপনারা কি দিয়েছেন বার্তা? আমরা বার্তা দেবো যে দেখুন, একটা ট্রেনিং যদি করতে হয় আপনাকে সঠিক জায়গা থেকে ট্রেনিং করতে হবে, যেখানে অন্তত আপনাকে এমপ্লয়েবল করে তুলবে। কারণ এমপ্লয়েবিলিটি না থাকলে আপনি কোথাও চাকরি পাবেন না, এবং বড় জায়গাতে সে এমপ্লয়েবিলিটি হতে হবে। অর্থাৎ ইন্টার্নশিপ বা ওদের যে স্কিল ট্রেনিং বা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, যেটা আজকে গভর্নমেন্টও ভাবছে যে একটা ট্রেনিংয়ের মধ্যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এবং ইন্টার্নশিপ ট্রেনিংকে ইনকর্পোরেট করতে হবে, তাহলেই একটা ট্রেনিং সমৃদ্ধ হবে এবং একটা লোক এমপ্লয়েবল হবে। তো যতক্ষণ না পর্যন্ত ওটা করা যাচ্ছে ততক্ষণ অবধি কখনো একটা লোক এমপ্লয়েবল হবে না। এবং যে কারণে দেখা যাচ্ছে এত বেকার তো আছে, এত লোক এত ডিগ্রি নিচ্ছে, তারপরেও সে এমপ্লয়েবল না, কারণ সে একটা কোনো কারখানায় বা কোনো নির্দিষ্ট ইন্ডাস্ট্রিতে কাজ না করলে কখনো ওর হ্যান্ড হোল্ডিং এক্সপিরিয়েন্সটা অতটা গিয়ে দাঁড়াবে না, যেখানে 100% স্কিলিং হচ্ছে। যে 100% স্কিলিং না হওয়া অবধি কখনো একটা লোক এমপ্লয়েবল হবে। এটা আগামী দিনে বার্তা যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, সেটা আমাদের মেডিকেল ফিল্ডে হতে পারে, অন্যান্য ফিল্ডে হতে পারে, 1 বছর ইন্টার্নশিপ বা এক্সপিরিয়েন্সটা ভীষণ দরকার, এবং সেটা খুব বড় ইন্ডাস্ট্রি, তাহলে ওর এমপ্লয়মেন্টে অবশ্যই অপরচুনিটি থাকবে, যে কোনো সেক্টরে এমপ্লয়মেন্ট পাবে। আমার পাশে বসে আছে অজিত কুমার সিনহা, উনি আমাদের সংস্থার সহ সম্পাদক, আর যিনি এখানে বসে আছেন উনি অ্যাপেলো থেকে এসছেন, ওনারা আমাদের রিক্রুটার। তো আমি আগামী যে অ্যাপেলোর মতো বা এরকম বড় বড় যেসব সেক্টর বাকি, মানে বিশেষ করে প্যান ইন্ডিয়া
যাদের অর্গানাইজেশন আছে সেই সেক্টরের সঙ্গে আমরা টাই আপ আছে অলরেডি, এবং একদম বড় সেক্টরেই সব ছেলেমেয়েরা কাজ শিখবে, এবং ওরা এমন কোনো জায়গাতে তার ট্রেনিংটা নেবে যেই সার্টিফিকেটটা সরকারি জায়গায়, বা আজকে হেলথে যদি কোনো ট্রেনিং নেয়, আজকে যদি তাকে তার সার্টিফিকেটটা সিএমওইজের কাছে যাবে বা অথবা হেলথ অথরিটির কাছে যাবে, যাতে ওর সার্টিফিকেটটা মানে স্বীকৃতি জায়গাটা ঠিক থাকে, মানে ভুলভাল জায়গা থেকে যেন সার্টিফিকেশনটা না পায়। হ্যাঁ, আমার নাম শিবরাম চক্রবর্তী, আমার পরিচয় হচ্ছে আমি এখানকার সেক্রেটারি। তো আমাদের সংস্থার নাম স্কুল অফ মেডিকেল টেকনোলজি। তো এটা মানে প্রতিষ্ঠিত হয় 1992-তে। তারপর থেকে আমরা এর উদ্দেশ্য একটা আমরা কিছু ডাক্তাররা মিলে এই প্রতিষ্ঠানটি তৈরি করি। এর মূল উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য পরিষেবায় শিক্ষামূলক প্রোগ্রাম এবং শিক্ষার পর আমরা বিভিন্ন স্বাস্থ্য সেবামূলক প্রোগ্রাম, এই দুটো উদ্দেশ্য নিয়ে এই সংস্থাটি স্থাপিত হয়। তো আমরা 1992 থেকেই বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম এখানে দিই। যে কিছু ট্রেনিংগুলো গভর্নমেন্ট স্পন্সার ট্রেনিং ছিল, কিছু ট্রেনিং আমরা নিজেরাই করাতাম। তো কিছুটা ফি বেস ট্রেনিং, কিছুটা স্পন্সার ট্রেনিং ছিল। তারপর থেকে 2001 সাল থেকে আমরা ফি বেস ট্রেনিংই নিই। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের আন্ডারে। সেখানে আমরা হচ্ছে অ্যাডভান্স ফিজিওথেরাপি, প্যাথোলজি টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান এবং এক্সরে টেকনিশিয়ান ট্রেনিং আমরা করি। সেখানে আমরা কিছু স্পন্সার প্রোগ্রাম আমরা করি। সেখানে হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন হোমে ছেলে এবং মেয়েরা থাকে, সেই মেয়েদেরকে আমরা ট্রেনিং দিয়েছিলাম। সেটা স্পন্সার্ড করতে হচ্ছে সমাজ কল্যাণ দপ্তর। আর এই ট্রেনিংটা স্পন্সার্ড বলতে শুধু ওদের যাতায়াতের পয়সাটুকু দিত। আমরা বিভিন্ন হোম থেকে মেয়েরা এসে এখানে ট্রেনিং নিয়েছে এবং ছেলেরাও ট্রেনিং নিয়েছে বারাসাতের একটি হোম থেকে। তো তারপরে আমরা এখানে যেটা করি সেখানে হচ্ছে গভর্নমেন্ট একটা গোল্ডেন হেলথ হ্যান্ডশেক প্রোগ্রাম করেছিল, তার নাম হচ্ছে SSNP, হচ্ছে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক প্রোগ্রাম। এটা গভর্নমেন্ট অফ UK অর্থাৎ DFI স্পন্সার প্রোগ্রাম ছিল। সেখানে যারা মানে আর্লি রিটায়ারমেন্ট বেনিফিশিয়ারি ছিল তাদের আমরা বিভিন্ন এই প্যারামেডিক্যাল ট্রেডে ট্রেনিং দিয়েছিলাম। সেখানে গ্রেট ইস্টার্ন হোটেল থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রিজ, শালিমার ছিল, আমরা অনেক ইন্ডাস্ট্রিতে গিয়ে ওখান থেকে আমরা মোবিলাইজেশন করে ক্যান্ডিডেটকে নিয়ে এসেছি এবং সেটা সারা পশ্চিমবাংলাতেই হয়েছিল। সার্টিফিকেশনটা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল থেকে হতো এবং সেখানে আমাদের যেই প্রোগ্রামটা পেয়েছিলাম তখন আমরা পেয়েছিলাম এখানকার মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এই ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে প্রোগ্রামটা দেওয়া হয়েছিল। এটা স্পন্সার্ড প্রোগ্রাম ছিল। তারপরে আমরা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির আন্ডারে ফি বেস প্রোগ্রাম করি। সেটা ওদের অ্যাডাল্ট কন্টিনিউং এডুকেশনের প্রোগ্রাম ছিল। তো সেটা দীর্ঘ 2003 থেকে 2007 অবধি হয় এবং তার সঙ্গে সঙ্গে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের প্রোগ্রামটা ফি বেস প্রোগ্রাম এবং স্পন্সার প্রোগ্রাম চলে। মাঝখানে আমরা একটা প্রোগ্রাম পাই, তার নাম হচ্ছে কিশোরী শক্তি যোজনা। সেটা আমাদের সমাজ কল্যাণ দপ্তর থেকে দেওয়া হয়, যেখানে একদম মানে কিশোরী বলতে অ্যাডোলেসেন্ট যেসব মেয়েরা আছে তাদেরকে আমরা বিভিন্ন ভোকেশনাল, সেখানে শুধু মেডিকেল ছিল না, সেখানে সেলাই থেকে শুরু করে অ্যাজ পার ডিমান্ড আমরা মানে নিড বেসড ট্রেনিং করিয়েছিলাম। সেখানে সেলাই ট্রেনিং ছিল, বিউটিশিয়ান ট্রেনিং ছিল, কম্পিউটার ট্রেনিং ছিল। আমরা এই ধরনের ট্রেনিং সমাজ কল্যাণ দপ্তরের স্পন্সরশিপে এই ট্রেনিংটা হয়েছিল। মিস্টার অজিত সিনহা স্যার, যিনি আজ এই স্টুডেন্টদেরকে নিয়ে এগিয়ে চলেছেন, আমি স্যারের সাথে একমত। স্যার যে প্রকল্প নিয়ে আজ এগিয়ে চলেছেন, স্যারের জার্নি শুরু করেছেন, সেটা সত্যি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। আমি স্যারের মতামতকে সম্বোধন করে আমিও চাই যে যারা সমাজ থেকে কিছুটা পিছিয়ে আছে, স্যার তাদেরকে যেমন তাদের পাশে দাঁড়িয়ে যেমন তাদেরকে এগিয়ে নিয়ে যেতে চলেছে, আমিও সেম অ্যাজ এ অ্যাপোলোর তরফ থেকে আমি তাদেরকে আমাদের অ্যাপোলো হোম কেয়ার ওর অ্যাপোলো হসপিটাল জয়েন করার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। আমাদের নিজস্ব হোস্টেলস ফ্যাসিলিটি আছে, যারা বাইরে থেকে এসে যাদের মেনলি থাকা নিয়ে মানে ফিমেল পার্সনের যে থাকা নিয়ে সমস্যাটা হয়, আমরা অ্যাপোলো হোম কেয়ার সেটা পার্সোনালি সেটা টেক কেয়ার করে নিই।